একজন ইহুদি মসজিদে প্রবেশ করলেন। মসজিদে প্রবেশ করে আল্লাহ তাআলার ঘর, আল্লাহর হাবিবের ঘর, মসজিদের মধ্যে ইহুদি পেশাব করে দিলেন। সাহাবীরা ধমক দিলেন, সাহাবীরা দাঁড়িয়ে গেলেন তাকে থামানোর জন্য, তাকে ডিস্টার্ব করার জন্য, তার এই গর্হিত কাজকে বন্ধ করার জন্য সাহাবীরা দাঁড়িয়ে গেলেন। আল্লাহর রাসূল সাহাবীদেরকে বললেন, ওগো আমার সাহাবীরা, তোমরা শান্ত হও, শান্ত হও। এই ব্যক্তিকে পেশাব করতে দাও, তাকে ডিস্টার্ব করো না, তাকে তোমরা ডিস্টার্ব করো না। যদিও তিনি একজন ইহুদি, মসজিদের ভিতরে পেশাব করে দিলেন, আল্লাহর রাসূল তাকে বাধা দিলেন না। ইহুদি পেশাব করলেন, পেশাব সমাপ্ত হয়ে গেল। সাহাবীদেরকে বললেন, ওগো আমার সাহাবীরা, তোমরা এইবার পানি নিয়ে এসে এখানে পানি ঢেলে দাও, এই পেশাবটাকে ধুয়ে ফেলে দাও। সাহাবীরা বাহির থেকে পানি এনে পেশাবের উপরে ঢেলে পেশাব পরিষ্কার করে ফেললেন। ইহুদি দেখলেন আমি একজন ভিন্ন ধর্মের লোক, তাদের উপাসনালয়, মুসলমানদের সবচেয়ে পবিত্র জায়গা, যেখানে মুসলমানরা তাদের রব আল্লাহকে সেজদা করে, আমি তাদের এরকম একটা জায়গার মধ্যে পেশাব করে দিয়েছি। মুহাম্মদ এবং তার অনুসারীরা আমার উপরে নির্যাতন করে নাই, নিপীড়ন করে নাই, আঘাত করে নাই, আমাকে মায়ের দেয় নাই, আমাকে সম্মান করেছে, এমনকি আমার এই গর্হিত কাজে বাধা দেয় নাই। এই ইসলাম এবং মুহাম্মাদের এই ধর্ম এত সুন্দর ধর্ম, এরকম ধর্ম আর পৃথিবীতে হতে পারে না। সুবহানাল্লাহ বলে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত ধর্মই সর্বোত্তম ধর্ম। এত সুন্দর আদর্শ যিনি শিক্ষা দেয়, তিনি কোনোদিন মিথ্যা হতে পারেন না, তিনি সত্য, তার আনিত ধর্মই সত্য। সুবহানাল্লাহ বলেন। সাথে সাথে ইসলাম গ্রহণ করলেন, কালেমা পড়লেন। সুবহানাল্লাহ।